নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ব্রোকলি ভাপে। এক ভিন্ন স্বাদে কিন্তু এই রেসিপিটা। এই জন্য আমি একটা ব্রোকলি নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু দেশি ব্রোকলি। চেষ্টা করবেন দেশি ব্রোকলি দিয়ে এই রান্নাটা করবার। আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর দেখুন, এই যে লম্বা ডাঁটির অংশটা, এটা কিন্তু দুটো তিনটে এরকমভাবে কেটে নিয়েছি, যাতে ডাঁটিটা বেশ ভালো করে সেদ্ধ হয়। এই দেশি ব্রোকলির টেস্ট কিন্তু বেশি ভালো হয়। প্রথমে আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম, আর জারের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ পোস্তদানা। এর সাথে আমি দিয়ে দেব হলুদ সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, আর চারমগজ দিয়ে দেবো এখানে 2 চামচ। দিয়ে প্রথমে আমি একটু ম্যাশ করে নেব। তারপরে আমি এর সাথে দিয়ে দেব বেশ কিছুটা নারকেলের টুকরো, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা যে যার বুঝে দেবেন। এবার একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। এই যে মিহি পেস্ট আমার করা হয়ে গেছে। এবার বড় সাইজের একটা বাটি নিয়ে তার মধ্যে সমস্ত বেটে রাখা মশলাটাকে নিয়ে নিলাম। এই রেসিপিটা কপির যে কোনো অন্য রেসিপির থেকে একদম আলাদা। পারলে বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। নিরামিষ দিনে এরকম রেসিপি থাকলে সব ভাতটা কিন্তু নিমেষেই উঠে যাবে। প্রথমে বাটা মশলাটা নিয়ে বাটি ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একে একে সব উপকরণ দিয়ে দেব। 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এবার আমি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিলাম প্রথমে। দিয়ে ভালো করে আগে কিন্তু আমি মিশিয়ে নেব মশলার সঙ্গে। আর একটা চামচের সাহায্যে এটা কিন্তু আমি মিশিয়ে নিলাম। এবার ব্রোকলিগুলো একে একে সব দিয়ে ভালো করে মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নেবেন। এইভাবেই করবেন বন্ধুরা, ভীষণ ভালো হয়। গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। এক থালা ভাত কিন্তু নিমেষেই উঠে যাবে। আর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন আপনারা। বাড়িতে একবার হলেও এই রেসিপিটি কিন্তু ট্রাই করবেন। চটজলদি হয়েও যায়, আর বেশি সময়ও কিন্তু হাতে লাগে না করতে। এবারে এর সাথে দিয়ে দিলাম 8-10টা কেটে রাখা মটরশুঁটির দানা, আর একটা বড় সাইজের টমেটো দিয়ে এর সাথে ভালো করে আবারও আমি মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি। সমস্ত যেসব মশলাটা মাখিয়ে নেওয়া ব্রোকলিটাকে এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর সাথে বাটি ধোয়া একটু জলটাও দিয়ে দিলাম। বেশি কিন্তু এতে জল দেব না। এবারে এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এখানে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টক মিষ্টি ঝাল ভীষণ ভালো খেতে হয় বন্ধুরা। এবারে 10 মিনিট ধরে চাপা দিয়ে রেখে চাপাটাকে খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেদ্ধটা কিন্তু হয়ে গেছে, সেটাও কিন্তু খুন্তির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। দেখুন, তৈরি করে ফেললাম ব্রোকলি ভাপে। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।